কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে কলকাতায় আজ নেওয়া হলো এক নয়া উদ্যোগ। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে তাদের এই নয়া উদ্যোগ। তারা একটি পুরো ট্রাম ভাড়া করে এবং তাকে সুসজ্জিত করে করোনা নিয়ে মানুষকে সচেতন করার প্রক্রিয়ার কাজ শুরু করলো। তবে এই ট্রামটি পুরোপুরিভাবে সাজানো হয়েছে স্যানিটাইজার, মাস্ক অর্থাৎ এই জাতীয় জিনিসগুলি দিয়ে। এই কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোক্তা পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি জানিয়েছেন মানুষকে করোনা নিয়ে সচেতন করতে তাদের এই নতুন উদ্যোগ। এদিন তারা ধর্মতলা থেকে একটি ট্রেন পুরোপুরিভাবেই বুক করেছেন এবং এই ট্রামটি ধর্মতলা থেকে শ্যামবাজার, গড়িয়াহাট পর্যন্ত যাবে, যা করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে। প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে যেন মাস্ক পরিধান করে, তাই এটাই এদের প্রধান উদ্দেশ্য। কোনো মানুষ যেন মাস্ক কানে গলায় ঝুলিয়ে না রাখে, তার উপযুক্ত ব্যবহার করে, সেই দিকটা এদিন তারা তুলে ধরবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই সময় অবশ্যই হাত পরিষ্কার রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। মানুষ যখন নিজে থেকে সতর্ক ও সচেতন হবে তখন এই করোনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন, কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কোভ্যাক্সিন এসে পৌঁছয়নি। তাই মানুষকে সচেতন করতে হবে তাদের এই নয়া পন্থায়। এদিন সকাল থেকেই ট্রামে তারা ঘুরবেন শহর কলকাতার বিভিন্ন প্রান্তে এবং যে সমস্ত মানুষ মাস্ক পরবেন না তাদের হাতে তুলে দেবেন মাস্ক, এমনটাই জানিয়েছেন পার্থবাবু। বার্তা তো এখন একটাই, সেটা হচ্ছে আমরা এই কোভিড কোন্নগরের কানাইপুরের শাস্ত্রীনগরের এলাকায় সিবিআই এর হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকেন। আজ সকালে এই বাড়িতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই রেড। বার্তা একটাই, বাড়ির ভেতরে এখনো তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই দল। বাড়ির ভেতরে 3 জন আছে। সিআরপিএফ এর গাড়িতে 5 জন আছে। তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে মাস্ক। টোটাল 5 জনের পড়া, লালার সাথে অন্যকে পড়ানোর ক্ষেত্রে উৎসাহিত করা এবং সেই জন্য এই বার্তাটাই বছর শেষে এবং নতুন বছর শুরুর প্রাক্কালে এই বার্তাটাকে নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা দিতে চাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, সমস্ত ভারতবাসীকে যে আমাদের মাস্ক পরতে হবে। সেই জন্য আমরা মাস্ক মুভমেন্ট শুরু করেছি এবং মাস্কটা আমাদের প্রতিদিনকার ব্যবহারিক জীবনের অঙ্গ হয়ে থাকে। আজকের অনুষ্ঠানটা মূলত আজকের অনুষ্ঠান আজকে আমরা এই একটা ট্রাম পরিক্রমা করব। আমরা শুরু করব ধর্মতলা থেকে, তারপর শ্যামবাজার, তারপর গড়িয়াহাট এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা একটাই কথাই বলতে থাকবো, সেটা হচ্ছে মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন, নিজে পরুন, অন্যকে পরান। আপনারা কি বিভিন্ন জায়গায় যেখানে ট্রাম পরিক্রমা করবেন, যাদের রাস্তায় দেখবেন অধিকাংশ মানুষই এখন দেখছি মাস্কে কাউকে গলায় ঝুলিয়ে রাখতে, কাউকে দেখছি থুতনিতে মাস্ক পরে যেতে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কি মানে কি বলবেন? মাস্কটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আপনি, এটা একটা খুব ইম্পর্টেন্ট যে মাস্ক শুধু পরলে হবে না, মাস্কটা সঠিকভাবে পরতে হবে। কানে ঝুলিয়ে রাখলাম, গলায় পরে রাখলাম, সে তো পরলে হবে না। আমাদের রাস্তায় যদি পথ চলতি মানুষ যদি দেখি, আমরা সব বলবো যে মাস্কটা সঠিকভাবে পরুন। সঠিকভাবে মাস্ক পরাটা হচ্ছে একটা বিজ্ঞান এবং সেই বিজ্ঞান সচেতনতার কথা বলবো। আর আপনারা কি আজকে যেখানে যেখানে ঘুরবেন সেখানে যদি কোনো মানুষকে দেখেন মাস্ক ছাড়া ঘুরছে, তাদের কি কোনো রকম কোনো মাস্ক বিতরণ বা কিছু করবেন? নিশ্চয়ই আমাদের সাথে মাস্ক থাকবে, যারা মাস্ক ছাড়া ঘুরছে তাদেরকে আমরা মাস্ক দেবো। মাস্কের পাশাপাশি একটা বিষয়, সেটা হচ্ছে স্যানিটাইজার কতটা উপকৃত করবেন? দেখুন, স্যানিটাইজার তো এই কোভিড কালেই আমরা এত শুনছি। বিষয়টা হচ্ছে যে হাত পরিষ্কার রাখা, এটা হচ্ছে একটা সাধারণ স্বাস্থ্য সহবত। হাতকে পরিষ্কার রাখতে হবে। হাত যদি কোনো কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে সেই কাজের পরে হাতটাকে পরিষ্কার রাখতে হবে এবং সেটা সাবান জল দিয়ে পরিষ্কার রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। হাত ধোয়াটা কিন্তু এই কোভিডে আবিষ্কৃত হয়েছে তা নয়, হাতকে পরিষ্কার রাখতে হবে। সেটা হচ্ছে এটা একটা সাধারণ স্বাস্থ্য সহবত এবং এটা ওই বাতিগ্রস্ত হলে হবে না, বারবার হাত ধুতে হবে না, তার মধ্যে বিজ্ঞান নেই। বিজ্ঞানটা হচ্ছে আপনি যদি হাতকে কোনো কাজে ব্যবহার করেন, হাতটা পরিষ্কার রাখবেন, হাত ধরে, সেটা সাবান জল দিয়েও হতে পারে। সরকার কি করবে সেটা সরকারের বিবেচ্য অবশ্যই। সরকার, বিচার ব্যবস্থা, মানুষ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ভাবনাটা নিয়ন্ত্রিত হয়। স্বাভাবিকভাবেই মহারাষ্ট্র যা করেছে, দিল্লি তা করেছে, তার থেকে আমাদের বোধহয় শিক্ষা নেওয়া উচিতই।
কিন্তু তারা যা যা করেছে সেগুলোই আমাদের করতে হবে, এটা না ভেবে আমরা নিজেদের মতন করে যদি সতর্ক হতে শুরু করি এবং সেটা যদি শুধু উপর থেকে চাপিয়ে দেওয়া কিছু বিধিবদ্ধ নিয়মকানুনের জন্য অপেক্ষা না করে নিজেদেরই, মানুষ তো যখন কষ্ট পাচ্ছে, করোনায় যখন কোনো একটা জনপদে আতঙ্ক তৈরি হচ্ছে, তখন তো প্রতি মুহূর্তে মানুষ নিজের মতন করে পথ করে নিচ্ছে। আমরা সেই জন্য বারবার কোভিড কেয়ার নেটওয়ার্কের পক্ষ থেকে সমাজের প্রতিটা অঙ্গনে এই কথাটা বলাই চেষ্টা করছি যে অবশ্যই আমরা সরকারকে বা ডাক্তারদের দ্বারা বা যে বিধিবদ্ধ ব্যবস্থাগুলো আছে বিচার ব্যবস্থা দ্বারা পরিচালিত হব, কিন্তু মাটির থেকে উঠে আসা ইনোভেশন নিয়ে অর্থাৎ ভাবনাগুলো নিয়ে আমরা যদি নিজেদেরকে আরেকটু সতর্কিত করে আরেকটু সজ্জিত করে আমাদের নিজেদের রক্ষাটাকে মজবুত করতে পারি, তাহলে বোধহয় এইরকম একটা প্রলম্বিত যে লড়াইয়ের মধ্যে দিয়ে করোনা, কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে করোনা চলে গেছে এবং চলে যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বাহু হয়ে রাস্তায় এসপ্ল্যানেডের মোড়ে নৃত্য করতে হবে, তিনি আত্মহত্যায় যজ্ঞে প্রবৃত্ত হচ্ছেন। এই কথাটা বারবার বলে দিতে হয় না? আমার মনে হয় যে কোনো ভাবনার মানুষ জানেন, কিন্তু কোথাও একটা যেন মনে হচ্ছে আর পারছি না। এই যে আর পারছি নাটা, এটা কিন্তু কিছুটা বলতে পারেন ক্লান্তি, কিছুটা বলতে পারেন ভুল ভাবনা, এইসব মিলেমিশে হচ্ছে। আমরা কোভিড কেয়ার নেটওয়ার্কের থেকে এই ক্লান্তি ভুল ভাবনার জায়গাটায় মানুষের কাছে এই আবেদনটাই রাখতে চাইছি যে এখনও আমরা চারিদিকে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নেই এবং একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যেহেতু আছি, সেহেতু একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা এতদিন যে পথটা চলেছি, গত একটা বছর ধরে যে কষ্টের পথটা চলেছি সবাই মিলে, সেই পথটাকে যদি আরও কিছুদিন চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই সামনের দিনগুলো সুন্দর হতে পারে। আর তা না হলে কিন্তু সত্যিই সমস্যা আছে। আর মাস্ক পরাটা যে আমরা পরছি না যারা, তারা কিন্তু এটা পারছি না বলে পড়ছি না, যেটা এটা কিন্তু অনেকটাই মানসিক এবং ব্যবহারিক দিক। কাজে এটাকে অভ্যাস করা, আপনি ভেবে দেখবেন যখন আপনি আতঙ্কে ছিলেন তখন কিন্তু আপনি টান মেরে মাস্কটা পরছিলেন, এবং এখনও বহু মানুষ আছেন এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা সব থেকে বেশি আতঙ্কে ঘরের কোনায় লুকিয়ে অমুক পাড়ায় অমুকের করোনা হয়েছে বলে লাফাচ্ছিলেন, তারাই এই মুহূর্তে সব থেকে বেশি লাফালাফি করছেন ধুর করোনা কিছু নয় বলে। এই দুটো, অর্থাৎ কিনা করোনা মানেই গেল রব তোলা আর করোনা কিছু নয়, এই দুটোই কিন্তু বিজ্ঞান নয়। আমাদের বিজ্ঞানের অনুশীলন করা দরকার এবং এটাও মাথায় রাখা দরকার যে মাস্ক শুধু আমাদের করোনার থেকে তো আমাদের সাধারণ মানুষের রক্ষা করার একটা বিষয় বটেই, তার পাশাপাশি এটা খুব কঠিন বিষয় নয়, একটা অভ্যাসকে, সুন্দর অভ্যাসের মধ্যে মানুষকে নিয়ে যাওয়া, যেটা করোনা ছাড়াও অনেক লোকস্বাস্থ্যের সমস্যার বিরুদ্ধে আমাদের লড়তে সহায়তা করবে। সেই জন্যই আমরা মাস্ক পরাটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাইছি, মানুষের মনের গোড়ায় নিয়ে যেতে চাইছি। আমার শেষ প্রশ্ন, পার্ক স্ট্রিটে সেদিন সারা পাবেন বলে আপনি আসলে আবারও বলছি, লোকস্বাস্থ্যের যে প্রতিদিনের জীবনের যে সমস্যাগুলো না, সেগুলো কিভাবে চলে যায় সেটার সম্পর্কে কোনো লিপিবদ্ধ নিয়মকানুন নেই। এই যে ধরুন এখন রাস্তাঘাটে সিগারেট বিড়ি খাওয়ার আগে লোকে আটকে ওঠে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা কিন্তু হয়েছে দশক জুড়ে। কোনো এক মুহূর্তে মানুষ হঠাৎ চমকে উঠে মনে করতে শুরু করে আমি ঠিক করছি না। আমরা সেই শুভবুদ্ধির দোরগোড়ায় একটু ধুনো দিতে চাইছি বলতে পারেন। এটা সিন্ধুতে বিন্দু হতে পারে, কিন্তু বিন্দুটাও আসুক, কারণ সিন্ধু বড় বেশি চুপ করে আছে। কাজেই আমরা আশা করি, আমরা ভীষণ আশাবাদী যে আমরা এটা কিছু না হলেও কিছুটা তো একটা সদর্থক প্রভাব তো পড়ার আশাই রেখেই এই উদ্যোগে নামা। কি আউটকাম হবে সেটা দেখা যাবে পরে।